প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022-এর অঙ্কের সম্পূর্ণ উত্তর এবং সমাধান সহ আলোচনা করব। প্রথম যে প্রশ্ন দিয়েছে দেখো, 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে কটি? এই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। কী করে ভাগ করবে? দেখো, 1/2-এর মধ্যে 1/6 কটা আছে, তার জন্য আমাদেরকে 1/2-কে 1/6 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করব কী করে? 1/2 লিখলাম, তারপর ভাগ চিহ্ন দিলাম, তার নিচে 1/6 লিখলাম। তো আমরা কি জানি, ভাগের নিচে কোনো সংখ্যা যদি ভগ্নাংশে থাকে সেটা কী হয়? উল্টে যায়। তাহলে 1/2 1/2 রইল, ভাগ চিহ্ন কী হলো? গুণ চিহ্নে রূপান্তর হয়ে 1/6টা উল্টে গেলে কী হবে? 6-এর 1 হয়ে গেল। তাহলে 2 দিয়ে 6 কাটলে কত হয়? 2 3 6। নিচে 1-এর কোনো ভ্যালু নেই, ওপরে 3 দিয়ে 1কে গুণ করলে 3 হয়। দেখো অপশান আছে কি 3? হ্যাঁ, অপশান বি দেখো 3 বার। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি। কয়েকটা গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মোট করেছেন। দেখো, দুদিনে মোট করতে গেলে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করবো 1/14 প্লাস 5/14। 14 হর থেকে যাবে 14, 5 আর 1 যোগ হলে কত হবে? 6/14। আর 6/14কে 2 দিয়ে যাচ্ছে কাটাকুটি করা, 2 3 6, 2 7 14, 3 7। কিন্তু এখানে একটা কথা, 3 7 কিন্তু কোনো জায়গার অপশানেতেই আমি দেখতে পাচ্ছি না, বা 6/14 কোনো অপশানেতে নেই। কাজেই এই অঙ্কটা তোমাদের কিন্তু স্কুল থেকে একবার যাচাই করিয়ে নেবে, যেটা কী করা হবে, বা তোমাদের প্রাইভেট টিউটাররা যেটা বলবে সেটা কিন্তু করবে। কিন্তু এই অপশানটা আর কি নেই, কিন্তু মানে প্রশ্নে কিন্তু অপশানটা দেওয়া নেই। গয়েরটা +4 -3 এর মান হলো। দেখো, +4 -3 কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 + 3 7। তাহলে সঠিক উত্তর কী হবে? 7 দেখি আছে কোথায়? সি। তাহলে সি এরটা হবে হচ্ছে সঠিক উত্তর। 2-এর দাগে সত্য বা মিথ্যা লেখো। পূর্ণ সংখ্যা যোগ সংযোগ নিয়মে মেনে চলে। এটা কিন্তু একেবারে সত্য। কয়েকটা রয়েছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, চিত্রটির পরিসীমাও দেওয়া রয়েছে 200 সেমি। এটা প্রমাণ করতে হবে সত্য কিনা বা মিথ্যা কিনা। দেখো, পরিসীমা বার করার ফর্মুলা কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো, দৈর্ঘ্য কত দেওয়া? 10 এবং 20, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া। তাহলে 10 আর 20 যোগফল করলে কত হবে? 10 আর 20 যোগ করলে 30, তাকে 2 দিয়ে গুণ করলে কী হবে? 60। কিন্তু আমাদের দেওয়া রয়েছে কত? 200। তাহলে এটা কি হবে? ভুল বা মিথ্যা। গয়েরটা রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু সত্য। এবার আমরা চলে আসবো 3-এর দাগের অঙ্ক। এগুলো কিন্তু কোষে দেখাতে হবে। 1.25 টাকা 5 টাকা শতকরা কত নির্ণয় করো। এবার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, ধরি 1.25 টাকা 5 টাকার x%, ঠিক আছে? তাহলে 5 টাকার x% ইকুয়াল টু আমরা লিখতে পারি 1.25 টাকা, বা 5 × x% মানে কত? x/100। তাহলে 5 × x/100 ইকুয়াল টু 1.25 লিখতে পারি। বা এক্স শুধু পড়ে রইলো। এখানে দেখো, 100টা কী রয়েছে? ভাগে রয়েছে। তাহলে ভাগের জিনিস সমান চিহ্নের ওপারে গেলে কী হবে? গুণ হবে। তাহলে 100টা ওপরে চলে গেল গুণের জন্য, আর 5টা কিসে রয়েছে? গুণে রয়েছে। তাহলে কোনো জিনিস এদিকে গুণে থাকলে সমান চিহ্নের ওপারে গিয়ে কী হয়? ভাগে হয়ে যায়। তাহলে 1.25 × 100 ডিভাইডেড বাই 5। এবার আসি এক্স ইকুয়াল টু, দেখো 1.25কে 100 দিয়ে গুণ করলে, কারণ দেখো পয়েন্টের পর দুটো ঘর রয়েছে আর ওখানে একের পিছনে দুটো শূন্য রয়েছে। তাহলে 1.25 100 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 125। তাই জন্য আমরা 125 লিখলাম, ভাগ চিহ্ন দিলাম, দিয়ে 5 লিখলাম। 5 দিয়ে 125 কাটাকুটি করলো বা ভাগ করলে উত্তর বের হচ্ছে 25। তাহলে আমরা লিখতে পারি 1.25 টাকা হলো 5 টাকার 25%। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। ক্ষয়ের দাগের অঙ্ক কী বলছে? একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়। আচ্ছা, তবে 42 মিটার পথ যেতে চাকা কতবার ঘুরবে? দেখো, এখানে কি দিয়েছে? একটি চাকা 22 বার ঘুরতে 33 মিটার পথ যায়। তাহলে পর্যায় দিয়ে দিয়েছে 33 মিটার আর 42 মিটার, কিন্তু একবার বলে দিয়েছে 22 বার ঘুরে, আর একবার কতবার ঘুরতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এই দিকে লিখতে পারি রাস্তার দৈর্ঘ্য, আর এদিকে লিখতে পারি চাকার পাক হওয়ার সংখ্যা। দেখো, 33 মিটার যেতে কতক্ষণ সময় নেয়? 22 পাক। আর 42 মিটার যেতে আর কি কত সময় নেবে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো, রাস্তার যদি দৈর্ঘ্য বাড়ে বা রাস্তার পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে চাকার পাক খাওয়ার সংখ্যাও বেড়ে যাবে, কারণ রাস্তা বেশি হতে গেলে বেশিরভাগ চাকা পাক খাবে। তাহলে এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক রয়েছে। তো সরল সম্পর্ক আমরা লিখলাম, এদের মধ্যে সমানুপাত সম্পর্ক রয়েছে। সমানুপাত সম্পর্ক লেখার নিয়ম হচ্ছে, ওপরে যেটা থাকা 33:22, 33:42, মানে রাস্তার দৈর্ঘ্য দুটো পরপর লিখলাম 33:42, তারপর $22 জিজ্ঞাসা। ঠিক আছে, জিজ্ঞাসা হচ্ছে চতুর্থ পদ, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ। তাহলে এখানে চতুর্থ পদ বার করার একটা ফর্মুলা রয়েছে, এটা কি? দ্বিতীয় × তৃতীয় বাই প্রথম। দ্বিতীয় পদ কোনটা? দেখো 42। তৃতীয় পদ কোনটা? দেখো 22 ডিভাইডেড বাই প্রথম পদ কোনটা রয়েছে? 33। তাই 33 দিয়ে ভাগ হবে। কাটাকুটি করবো, 22 আর 33কে প্রথমে কাটাকুটি করলাম 11 দিয়ে, 11 দুগুণে 22, 11 3 33। 3কে 42 দিয়ে কাটলে উত্তর হয় হচ্ছে 14, 14 3 42, আর 14 × 2 ওপরে রয়েছে, নিচে 1 পরে রয়েছে। তাহলে 14 দুগুণে কত হবে? 28, 28 পাক। উত্তর হবে হচ্ছে 28 পাক। গয়ের অঙ্কে আমরা চলে যাব। কি বলছে গয়ের অঙ্ক দেখে নিই আমরা।
একটি সংখ্যার 1-3 অঙ্কের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, ধরি সেই একটি সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 1/3 প্লাস 20 ইকুয়াল টু 35 আমাদের অঙ্কে বলে দিয়েছে। বা সরি, একটু ভুল হয়েছে, ওপরে এক্স প্লাস 1/3 হবে না, এক্স ইন্টু 1/3 হবে। ঠিক আছে, ওটা একটু মিস্টেক হয়েছে, ওটা তোমরা একটু কারেকশন করে দেবে, আমি স্ক্রিনে কারেকশন করে দিচ্ছি। এক্স ইন্টু 1/3 হবে, এক্স ইন্টু 1/3 পরের লাইনে ঠিক করা আছে, এক্স ইন্টু 1/3 ইকুয়াল টু, দেখো 20টা কিসে ছিল, এদিকে প্লাসে ছিল, সমান চিহ্নের ওপারে গেলে কী হবে, মাইনাস হবে, তাহলে 35 মাইনাস 20 হয়ে গেল। ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু 3টা কিসে রয়েছে, ভাগে রয়েছে, ওপারে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে 35 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 15, 15 সাথে 3 কী হলো, গুণ হলো, তাহলে 15 × 3 = 45, তাহলে এক্স ইকুয়াল টু 45, তাহলে সংখ্যাটি হলো হচ্ছে 45। আর ওটা কারেকশন তোমরা কিন্তু একটু করে নিও, এক্স প্লাস 1/3 নয়, এক্স ইন্টু 1/3 হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক এবং আমাদের লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক না, 4-এর দাগে দুটো অঙ্ক রয়েছে। 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য? প্রথমে কি করতে হবে, প্রথমেই আমাদের একটা লসাগু করতে হবে, 12, 18, 30 লসাগু করলে উত্তর হয় হচ্ছে, লসাগু তোমরা জানো কেমনভাবে করে, 180 বেরিয়েছে। দেখো পূর্ণবর্গ সংখ্যা তখনই যাকে বলে যার মানে ভাগগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো আর কি পুনর্বর্গ হবে, মানে দুটো জোড়া থাকবে, যেমন 2, 2 জোড়া থাকলো, 3, 3 জোড়া থাকলো, কিন্তু দেখো এখানে 5-এর কোনো জোড়া নেই, দেখো দুটো 2 আছে, দুটো 3ও আছে, কিন্তু 5 জোড়া নেই। তাহলে পুনর্বর্গ হতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, 5 দিয়ে সংখ্যাটাকে গুণ করতে হবে, তাহলে 180কে 5 দিয়ে গুণ করে পাই হচ্ছে 900। এবার আমরা দেখবো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা বেরোয়। দেখো 900 ইন্টু দুটো 1 গুণ করবো, কারণ 1-এর জোড়া গুণ করতে হবে, 1 ইন্টু 1 করে 900ই বেরোয়। 900 ইন্টু 2 গুণ করবো, মানে 2-এর জোড়া, তাহলে 4, 900 4 3600। 900 ইন্টু 3 ইন্টু 3 8100। 900 ইন্টু 4 ইন্টু 4 14400। এখানে দেখো 14400 হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, তো আমাদের চেয়েছিল যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে উত্তর হবে কি 8100। পরবর্তী অঙ্ক আমাদের জ্যামিতি দেওয়া রয়েছে, একটি 72 ডিগ্রি কোণ আঁকতে বলেছে চাঁদার সাহায্যে, তোমরা নর্মালি দাগ টানবে, টেনে চাঁদার সাহায্যে একটা 72 ডিগ্রি কোণ অঙ্কন করবে। আশা করি তোমরা এটা পারো, ক্লাস 6-এ শিখেছো। তারপর কোণটাকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করার পর দেখবে দুটো কোণের মানই বেরোবে 36 ডিগ্রি। তাহলে লিখবে পি কিউ আর ইকুয়াল টু 72 ডিগ্রি, কমা পি কিউ ও ইকুয়াল টু 36 ডিগ্রি এবং ও কিউ আর ইকুয়াল টু 36 ডিগ্রি। তোমরা এটা করে দেখতে পারো, 36 ডিগ্রি করে উত্তর বেরোবে। আর সমদ্বিখণ্ডিত তোমরা আশা করি করতে পারবে। ধন্যবাদ।